এই সরকার বিপ্লবীদের সাথে বেইমানি করেছে, প্রতারণা করেছে। বন্ধুগণ, আপনারা জানেন যে গত শুক্রবার ডাকসুর ভিপি গণ অধিকার পরিষদের সভাপতি, জুলাই আগস্টের অন্যতম মহানায়ক, তার উপরে রাষ্ট্রীয় বাহিনী দ্বারা যে হত্যা চেষ্টা চালিয়েছে, সেই হত্যা চেষ্টার এখন পর্যন্ত আমরা দৃশ্যমান কোনো এই সরকারকে ভূমিকা নিতে দেখি নাই। অতএব এর থেকে বোঝা যায় যে এই হামলার সাথে সরকার জড়িত, এবং যারা এই হামলার সাথে জড়িত আছে আমি এই সরকারকে অনুরোধ জানাবো, যারা এই রাষ্ট্রীয় বাহিনী দ্বারা যে হত্যা চেষ্টা চালিয়েছে, এই হামলার সাথে যারা জড়িত আছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্ত শাস্তি দিতে হবে। অন্যথায় আপনারা দেখেছেন আজকে এই যে পল্টন ময়দান, গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা শুধু পল্টন ময়দানকে ঘেরাও করেছে। যদি এই হামলার কোন দৃশ্যমান যদি ব্যবস্থা আমরা না দেখি, তাহলে শুধু পল্টন ময়দান নয়, সারা বাংলাদেশ অবরোধ করা হবে এবং এই আন্দোলন এই পল্টন ময়দান থেকে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। সেই আন্দোলন এই সরকার সামাল দিতে পারবেন না। এই হামলার সাথে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব, আমরা তার একটি অডিও ক্লিপ শুনতে পেয়েছি, যেটা মিডিয়াতে অনলাইনে ভাইরাল হয়েছে। আমরা মনে করি এই হত্যা চেষ্টার সাথে তিনিও জড়িত। অতএব এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদে তিনি থাকার কোন যোগ্যতা রাখেন না। অতএব আগে তাকে এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করতে হবে। বন্ধুগণ, আমরা দেখেছি এই বিপ্লবের পরে 5ই আগস্টের পরে সেনাপ্রধান একটি বক্তব্য দিয়েছিলেন। সেই বক্তব্যটা দিয়েছিলেন, তিনি বলেছিলেন আমি আপনাদের দায়িত্ব নিয়েছি। বন্ধুগণ, আসলে তিনি আমাদের দায়িত্ব নেননি, তিনি বিপ্লবীদের দায়িত্ব নেননি, তিনি দায়িত্ব নিয়েছেন আওয়ামী লীগের দোসরদের। কারণ তিনি রিফাইন আওয়ামী লীগ চাচ্ছেন। তাহলে কি তিনি বিপ্লবীদের দায়িত্ব নিয়েছেন নাকি আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছেন? বন্ধুগণ, আপনারা জানেন যে এই দোসররা, এই কুখ্যাত সন্ত্রাসী খুনি হাসিনা এই দেশে 17টি বছর আমাদের উপরে অন্যায় অত্যাচার জুলুম চালিয়েছে। তারই সহযোগী হিসেবে এই জাতীয় পার্টি তাদের সহযোগী হিসেবে সবসময় রাজপথে সচ্ছল ছিল এবং এই বিপ্লবীদের উপরে স্টিম রোলার চালিয়েছিল। বন্ধুগণ, যেহেতু এই ফ্যাসিস্ট হাসিনার আওয়ামী লীগ যেহেতু বাতিল হয়েছে, সেই সাথে জাতীয় পার্টি এই দেশে রাজনীতি করার অধিকার রাখে না। বন্ধুগণ, জাতীয় পার্টির এখন যে চেয়ারম্যান GM কাদের, তিনি তো আমি মনে করি তিনি বাংলাদেশের নাগরিক না। কারণ তিনি ভারত গিয়ে মিটিং করে এসে বাংলাদেশের মানুষদের কাছে সেই মিটিং এর জবাব দিতে পারছেন না। তিনি বলছেন যে আমি কি মিটিং করেছি সেটা ওই দাদাদের কথা ছাড়া আমি বলতে পারবো না। এছাড়াই এতেই বোঝা যাচ্ছে তিনি বাংলাদেশের নাগরিক না, তিনি ভারতের এজেন্ট। অর্থাৎ এই দেশে কোনো ভারতের এজেন্টের ছাই হবে না।